বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা কথা বলবো যা যদি মন দিয়ে শোনো আর জীবনে প্রয়োগ করো, তবে তোমার দুঃখ, কষ্ট, হতাশা, ভয় সব ধীরে ধীরে দূর হয়ে যাবে। এটা কোনো গল্প নয়, এটা কোনো কল্পনাও নয়, এটা ভগবান কৃষ্ণের মুখের বাণী, যা আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলা হয়েছিল। তুমি হয়তো ভাবছো যুদ্ধক্ষেত্রের কথা আমার জীবনে কিভাবে প্রযোজ্য। শোনো, জীবনের প্রতিটা দিনই আসলে এক একটা যুদ্ধ। কখনো টাকার জন্য, কখনো বা সম্পর্কের জন্য, কখনো আবার নিজের স্বপ্নের জন্য। যুদ্ধ শুরু হতে যাচ্ছে, দুই পাশে দুই সেনা, বাঁশি বাজিয়ে যুদ্ধ শুরু হবে কয়েক মুহূর্তের মধ্যে। অর্জুন তার রথে দাঁড়িয়ে বললেন, কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। আমার আত্মীয়, বন্ধু, গুরু, তাদের আমি কিভাবে মারি? আমি হেরে গেলেও, মরে গেলেও এই যুদ্ধ করব না। এই কথা শুনে কৃষ্ণ হেসে ফেললেন না। তিনি শান্তভাবে তাকিয়ে রইলেন অর্জুনের দিকে। তারপর বললেন, অর্জুন, তুমি ভুলে গেছো তুমি কে। তুমি শুধু এই শরীর নও, তুমি এক চিরন্তন আত্মা। কৃষ্ণ বলেন, যেমন পুরনো কাপড় ফেলে দিলে নতুন কাপড় পরা হয়, আত্মাও তেমনি পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। আত্মা জন্ম নেয় না, মরেও না। বন্ধুরা, এটা শুধু শাস্ত্রের কথা নয়, এটা এক গভীর সত্য। আমরা প্রতিদিন আয়নায় দেখি শরীর বদলাচ্ছে, ছোটবেলায় যেমন ছিলাম এখন আর তেমন নেই, কিন্তু ভেতরের আমি কি বদলেছে? না। আমরা আসলে অমর আত্মা, যার কোনো মৃত্যু নেই। যখন আমরা কাউকে হারাই, আমরা ভাবি সব শেষ, কিন্তু কৃষ্ণ বলেছেন কিছুই শেষ হয় না। যাকে তুমি হারিয়েছ সে কেবল এক দেহ ছেড়ে অন্য দেহে চলে গেছে। এই সত্য যদি আমরা মনে রাখতে পারি, তাহলে হারানোর বেদনা অর্ধেক হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসলে যোগী। আমাদের চোখ, কান, জিহ্বা, মন সব সময় কিছু না কিছু চাই। কখনো আমরা খাবারের লোভে পড়ি, কখনো বা অর্থের জন্য ছুটে যাই, আবার কখনো ইচ্ছার দাস হয়ে যায়। ইচ্ছা থাকবে, কিন্তু ইচ্ছার দাস হয়েও না। যদি তুমি ইচ্ছাকে বশে আনতে পারো, তবে জীবন অনেক শান্ত হবে। ভাবো, তুমি যদি ডায়েট শুরু করো, হঠাৎ সামনে তোমার প্রিয় খাবার এলো, তুমি যদি সঙ্গে সঙ্গে খেয়ে পেলো, তবে সেটা ইচ্ছার দাসত্ব। কিন্তু যদি তুমি ভেবে নাও, না, এখন আমার জন্য এটা ঠিক নয়, তাহলেই তুমি আত্মসংযমী। কৃষ্ণ বলেন, যা কিছুর সঙ্গে আসক্তি থাকে সেটাই দুঃখের কারণ হয়। আমরা প্রায়ই কোনো মানুষ, জিনিস, অবস্থার প্রতি এতটা আসক্ত হয়ে পড়ি যে ওগুলো চলে গেলে আমরা ভেঙে পড়ি। কৃষ্ণ শেখান, ভালোবাসা যত্ন নাও, কিন্তু আঁকড়ে ধরো না। যেমন একটা গাছের ফুল, তুমি ফুলকে ভালোবাসতে পারো, তার যত্ন নিতে পারো, কিন্তু যদি ভাবো এটা কখনো ঝরবে না, তাহলে দুঃখ তো অনিবার্য। জীবনের সব কিছু পরিবর্তনশীল। যে এই সত্য মেনে নিতে পারে, সেই দুঃখের পরেও স্থির থাকতে পারে। মানুষের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু। কৃষ্ণ বলেছেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অমর। মানে হলো মৃত্যু আসলে শেষ নয়। যেমন পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরা হয়, তেমনি পুরনো শরীর ছেড়ে আত্মা নতুন দেহে প্রবেশ করে। তাই মৃত্যু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং জীবনে যতদিন সময় আছে সেটাকে ভালো কাজে ব্যবহার করাই হলো বুদ্ধিমানের কাজ। কৃষ্ণ বলেছেন, যেমন ধোঁয়া আগুনকে ঢেকে দেয়, তেমনি খারাপ সঙ্গ জ্ঞানকে ঢেকে দেয়। আমাদের বন্ধু, পরিবেশ, যাদের সঙ্গে আমরা সময় কাটাই, তারা আমাদের জীবনে বড় প্রভাব ফেলে। যদি তুমি ভালো মানুষের সঙ্গে থাকো, তবে ভালো অভ্যাস তৈরি হবে। যদি খারাপ মানুষের সঙ্গে থাকো, তবে তারাও তোমাকে টেনে খারাপের দিকে নামাবে। তাই কৃষ্ণের শিক্ষা হলো, সৎ সঙ্গ বেছে নাও। যারা তোমাকে উন্নতি করতে সাহায্য করবে, তাদের সঙ্গে থেকো। কৃষ্ণের আরেকটি শিক্ষা হলো, যে অন্যকে সাহায্য করে আসলে সে নিজেকেই সাহায্য করে। আমরা অনেক সময় ভাবি, আমার নিজেরই সমস্যা কম নয়, আমি কেন অন্যকে সাহায্য করব? কিন্তু মনে রেখো, অন্যকে সাহায্য করলে তোমার ভেতরে এক ধরনের আনন্দ জন্মায়। এটাই প্রকৃত সুখ। উদাহরণ, যদি কোনো তুমি ক্ষুধার্ত মানুষকে তুমি খাবার দাও, তার চোখে যে কৃতজ্ঞতা দেখবে, সেটা তোমার ভেতরের দুঃখ মুছে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমরা প্রায়ই ভাবি, আমি সব জানি, আমি সবার চেয়ে বড়,
আমার ছাড়া কিছুই চলবে না, কিন্তু এটার অর্থ হলো সর্বনাশের শুরু। কৃষ্ণ শেখান নম্র হও, অহংকার যত কমবে জ্ঞান তত বাড়বে। কারণ যে মনে করে যে সব জানে সে নতুন কিছু শিখতে পারে না। কৃষ্ণের শিক্ষা, যা আছে তার জন্য কৃতজ্ঞ হও, তবেই সুখী হবে। আমরা প্রায়ই ভাবি আমাদের যা নেই তার জন্য কষ্ট পাই, কিন্তু যদি প্রতিদিন ভাবি আমার যা আছে সেটাই অনেক, তাহলে মন শান্ত হবে। তুমি হয়তো বড় বাড়ি পাওনি, কিন্তু তোমার মাথার উপরে একটা ছাদ তো আছে। তুমি হয়তো দামি খাবার পাও না, কিন্তু তোমার খাওয়ার মতো খাবার তো আছে। এই কৃতজ্ঞতা হৃদয়ে থাকলেই সুখ আসবে। কৃষ্ণ বলেন শান্ত মনেই ঈশ্বর বাস করেন। যখন আমাদের মন উত্তেজিত থাকে তখন আমরা ভুল সিদ্ধান্ত নিই। শান্ত মন থাকলে সবকিছু পরিষ্কারভাবে বোঝা যায়। জল যদি ঘোলা হয় তাতে নিজের মুখ দেখা যায় না, কিন্তু যখন জল স্থির হয় তখনই পরিষ্কার প্রতিবিম্ব দেখা যায়। মনও ঠিক তেমন। কৃষ্ণ শেখান প্রত্যেক প্রাণী আমাদের অংশ, তাই মানুষ, পশু, গাছ সবকেই সম্মান করো। যদি তুমি অন্যকে ছোট করে দেখো তবে আসলকে, ঈশ্বরকেই ছোট করলে। রাস্তার কুকুরকে যদি তুমি এক টুকরো রুটি দাও তবে সেটা কৃষ্ণকেই দেয়া হলো, কারণ তিনি প্রতিটি জীবের ভেতরে আছেন। কৃষ্ণ বলেন আনন্দ বাইরের জিনিসে নয়, ভিতরের শান্তিতে। অনেকেই ভাবে নতুন ফোন কিনলে সুখী হব, বড় বাড়ি পেলে শান্তি আসবে, কিন্তু এসব আনন্দ সাময়িক। আসল আনন্দ আসে যখন তুমি নিজের সঙ্গে শান্তিতে থাকো, যখন তুমি কাউকে কষ্ট দাও না, যখন তোমার মনে কৃতজ্ঞতা থাকে, সেটাই আসল সুখ। আজকের ভিডিও যদি একটু হলেও তোমার মনে আলো জ্বালায় তবে এইটুকু করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, কমেন্টে লিখো আমি কৃষ্ণকে ভালোবাসি। এই ভিডিওটা শেয়ার করো, হয়তো কারো জীবন বদলে যাবে। জয় শ্রীকৃষ্ণ। মেসেজ অফ গড চ্যানেল থেকে হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা।